নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি একদম নতুন একটি রেসিপি বানাবো। প্রত্যেকদিন সোয়াবিন খেয়ে খেয়ে যদি মনে হয় বিরক্ত হয়েছে, তো আজকের রেসিপিটা অবশ্যই বানাবেন একটু অন্যরকম। আমার রান্না মানে 100% ভেজ, নিরামিষ। তো আমি সোয়াবিনটাকে গরম জলে সেদ্ধ করে নিয়ে জল নিংড়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি সোয়াবিনটা বেটে নিয়েছি। তার আগে আমি খাসারির ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, সেটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ আর হলুদ আর ধনে জিরে একসঙ্গে শুকনো খোলায় হালকা নেড়ে নিয়ে, মানে ভেজে নিয়ে আমি আদার সঙ্গে বেটে নিয়েছিলাম। সেই মশলাটাও এতে আমি দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। যেহেতু এটা একটু দলদলে, কারণ বাটা আছে, তো এর মধ্যে আমি ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। ডাল দেবেন, মানে ডালের বেসন দেবেন না, যেহেতু এতে ডাল আছে। ঠিক যখন দেখবেন এরকম মাখা ঠিক হয়ে গেছে আর ছেড়ে যাচ্ছে না, তখন এবার কড়াইতে তেল গরম হয়ে লাল লাল করে পকোড়ার মতো করে এটাকে ভেজে নিন। সুন্দর লাগে এটা খেতে, একদম নিরামিষ রান্না। একটা তরকারি দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে, একটা রেসিপি দিয়েই। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি, এইভাবে ঠিক বানাবেন। তো লাল লাল করে এটা ভেজে নেব। তো এটা আপনারা শুধু বানাতে পারেন কোপ্তার মতো, আমি এটা আলু দিয়ে বানাবো। যেহেতু আমি রাইস দিয়ে খাবো, এটাকে আমি আলু দিয়ে গ্রেভি বানাবো। তো আমি আলুটাকে গোল গোল করে কেটে নিয়ে লাল লাল করে একদম ভেজে নিয়েছি সুন্দর করে। আর খুব চটজলদি হয়ে যায় রান্নাটা। আলুটাকে ভেজে নেওয়ার পর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো কুচি, হিং আমি দেবো এখন, কারণ টমেটো দেওয়ার আগেই হিং দেওয়ার ছিল। তো আপনারা টমেটো দেওয়ার আগেই হিংটা দেবেন। তো দিয়ে দিলাম, দিয়ে আমি এর মধ্যে যেই মশলাটা বেটে রেখেছিলাম আদা আর ধনে জিরে, সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। টমেটো দেওয়া মানে অবশ্যই লবণ দেবেন, কারণ তাহলে গ্রেভিটা সুন্দর হবে টমেটো দেওয়ার পরে। দিয়ে এটাকে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর এটাকে সবসময়তেই আপনারা কম হিটে করবেন, মানে বেশি যদি হিট দিয়ে দেন তাহলে পুড়ে যাবে আর টেস্ট নষ্ট হয়ে যায়। মশলা কষার সময় সব সময়তেই অল্প আঁচে করবেন। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন মশলা কষা হয়ে গেছে, কি সুন্দর তেল বেরিয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কষে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আমি এটাকেও ভালো করে কষিয়ে নেবো। তো আপনারা চাইলে এটাতে সেদ্ধ আলু ইউজ করতে পারেন। আমি তাড়াতাড়ি করেছি, তো আমি আলু ভেজেই করেছি, কোনো অসুবিধা নেই। আলু সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। আর জলটা অবশ্যই গরম করে একটু দেবেন, কারণ এখন শীতকাল তো একদম ঠান্ডা জল দিলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। আমি এর মধ্যে গোটা গরম মশলা ভেজে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, তার সেটা দিলাম। এবার ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সব পকোড়াগুলো, এর মধ্যে দিয়ে দেবো, হালকা ঢাকনা দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।